তো শরীরের গুরুত্ব এত বেশি, শেষ পর্যন্ত সাপ যারা আমরা বউর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায়, আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না। বউ বলে বিয়ে করার কথা এটা বাংলাদেশে নেই। এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না। সেই ঝামেলা আছেন তারা। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। পেছনে যারা মেয়ে লোক বসে আর শুনছে, সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে করে মাদেরকে বলছি, বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে রাখবেন। আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ছাড়ি দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন। 24 বছর, 25 বছর, 28, 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটা শ্রম দিয়েছে নিঃশ্বাস খাবে। এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে হামজার সামনে। আর আপনি 3 কথায় এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনই। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে চড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আর পৃথিবীতে সবচাইতে বেশি আমরা পুরুষ তারা আছি, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের পরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার মা বাবা। আর এই মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। এই জন্য যদি স্বামীর মন পেতে চান, আপনি স্বামীর মা বাবার সাথে অন্যার মতো জড়িয়ে যাবেন, এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কথাগুলো আমাদের জানাবেন, সূরা আরাফ থেকে যে পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন, আপনার হিসাব চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে আমি জান্নাত যেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না। এইটাই আমার মূল বিষয়, নাই আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না। আর যাই করো দিন কায়েমের চেষ্টা করতে। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না। এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি, আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি, সব খরচের বড় খরচ আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা 2 জনে আদম নবীর সময় তো মানুষ ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিটি নবীর জীবনের মিশন এবং মিশন আল্লাহ বলেন মতবাদ